আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। চাঁদপুর সদর হাসপাতালে এক দিনের বৃত্তি অভিজ্ঞতা। গতকাল আমি চাঁদপুর সদর হাসপাতালে গিয়েছিলাম এক রোগীর রক্ত দেওয়ার জন্য, কিন্তু হাসপাতালের ভেতরে ঢুকেই মনটা বার হয়ে গেল। এমন নোংরা পরিবেশ, এমন দুর্গন্ধ, সত্যি কথা বলতে মনে হচ্ছিল এটা কোনো হাসপাতাল নয়, যেন উপেক্ষিত এক পরিত্যক্ত ভবন। রোগীদের শোবার সিটগুলো বেশিরভাগই অপরিষ্কার, কোথাও শুকনো রক্তের দাগ, কোথাও পুরনো ব্যান্ডেজ পড়ে আছে। ওয়ার্ডের বাতাস ভারী হয়ে আছে দুর্গন্ধে। রোগী ও তাদের স্বজনদের মুখে ক্লান্তি, বিরক্ত আর অসহায়তার ছাপ স্পষ্ট। সবচেয়ে কষ্টের বিষয় হলো রোগীর তুলনায় ডাক্তার ও নার্সের সংখ্যা খুবই কম। অনেক ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও ডাক্তারের দেখা পান না। একজন বৃদ্ধা রোগী কষ্ট ভরা কণ্ঠে বললেন, বাবা, এখানে ডাক্তার কম, আমাদের দেখার কেউ নাই। এই এক বাক্য যেন পুরো হাসপাতালের অবস্থা প্রতিচ্ছবি। আমাদের দেশের মানুষ সরকারি হাসপাতালের উপর ভরসা রাখে, কারণ এখানে সাধারণ মানুষ চিকিৎসা নিতে পারে। কিন্তু যদি সেই জায়গায় এমন ব্যবস্থা, নোংরামি আর অবহেলা দেখা যায়, তাহলে তারা কোথায় যাবে? স্বাস্থ্যসেবা মানুষের মৌলিক অধিকার। চাঁদপুর সদর হাসপাতালে বর্তমান অবস্থা সেই অধিকারের প্রতি এক ভয়াবহ প্রশ্নচিহ্ন। আমি আন্তরিকভাবে আশা করি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত হাসপাতালের পরিচ্ছন্নতা, সেবা ও ডাক্তার সংকটের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। কারণ একজন অসুস্থ মানুষ হাসপাতালের দরজায় আসে আশার আলো দেখতে, আর আমরা সবাই চাই সে আশাটা যেন বেঁচে থাকে। তো আশা করি প্রত্যেকে ভিডিওটা শেয়ার করবেন, এন্ড বিশেষ করে যারা চাঁদপুরে আছেন তারা প্রত্যেকে শেয়ার করবেন। আর আমরা আশা করি যে কর্তৃপক্ষ এটার ব্যবস্থা অতি দ্রুত নেবেন, কারণ এই ভোগান্তিটা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা সবাই আশায় থাকি যে সরকারি হসপিটাল থেকে আমরা কিছু চিকিৎসা নিব, কিন্তু সেই চিকিৎসা নিতে গিয়ে ভালো মানুষও অসুস্থ হয়ে পড়ে।